সে মুহররমের আগের দিন অথবা পরের দিন আরেকটা মিলেয়া নবীজি বললেন তোমরা 2টা রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি আল্লাহর প্রিয় হাবিবের কাছে জিজ্ঞেস করলেন, সুইলা আন সমি ইয়াউমি আশুরা, আল্লাহর প্রিয় হাবিবকে আশুরার রোজা সম্পর্কে অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহর প্রিয় হাবিব বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, এটা মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। আল্লাহর প্রিয় হাবিব বলেন, যদি কেউ আশুরার রোজা রাখে তবে আমার আল্লাহ পাকের উপর অত্যাবশ্যক হয়ে যায় ওই গুনাহগার বান্দার 1 বছরের গুনাহ মাফ করে দিতে। রোজা রাখবেন একটা, আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে 1 বৎসরের গুনাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে মান সামা আশুরা ফাকান্নামা সামাস সানা ওয়া মান তাসাদদাকা ফিহি কাসাদাকাতিস সানা। আল্লাহর হাবিব বলেন, মান সামা আশুরা, যদি কেউ আশুরার রোজা রাখে ফাকান্নামা সামা সানা, সে যেন একাধারে 1 বৎসর রোজা রাখলো। ওয়ামান তাসাদদাকা ফিহি, যদি কেউ আশুরার দিন দান সদকা করে, কাসাদাকাতিস সানা, 1 বৎসর একাধারে প্রতিদিন দান সদকা করলে যেই সওয়াব যেই ফজিলত, শুধু আশুরার একদিন দান সদকা করলে আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে, যে হাদিসটা মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, 12 মাসের মধ্যে তোমরা যতই রোজা রাখো তার মধ্যে অবশ্যই শ্রেষ্ঠতম রোজা হচ্ছে রমজান মাসের রোজা। ঠিক কিনা? রমজানের রোজার উপরে কি আর কোনো রোজা আছে? আর কোনো রোজা নাই। রমজানের রোজা সবচেয়ে বড়, সবচেয়ে বেশি ফজিলতের। তো আল্লাহর প্রিয় হাবিব বলেন, রমজানের পর যদি কেউ রোজা রাখতে চায়, বেশি ফজিলত পেতে চায়, যে রমজানের পরে কোন সময় বেশি ফজিলত পাওয়া যাবে রোজা, নবীজি বলেছেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা যেই সওয়াব আল্লাহ দান করবেন ওই মাসের নাম হচ্ছে মুহররম। মুহররম মাসে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাকে রমজানের পরবর্তীতে রোজা রাখলে যেই সওয়াব সেই সওয়াব তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম, যিনি বেলায়াতের বাদশাহ, যিনি শাহানশাহ, যার সিনায় আল্লাহর প্রিয় হাবিব ইলমে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের খাজিনা দান করেছেন, যে মাওলা আলী বলেন কোরআনুল করিম 7 হুরুফে নাজিল হয়েছে, আমি প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণ জানি। কোরআনের জাহিরি অর্থ আমি জানি, কোরআনের বাতিনি অর্থ আমি জানি। আল্লাহর প্রিয় হাবিব আমাকে সেই ইলম দান করেছেন, সেই ইলম শিক্ষা দিয়েছেন। বেলায়েতের মহান বাদশাহ শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী আল্লাহর প্রিয় হাবিবের কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের পরে রোজা রাখতে চাই, কোন মাসে বেশি রোজা রাখবো? রমজানের পর। আল্লাহর হাবিব বলেন, ইন কুনতা সায়েমান, যদি তুমি রোজাদার হতে চাও, রোজা রাখতে চাও, শাহরান বাদা রমাদান, রমজানের পরে কোনো মাসে যদি তুমি রোজা রাখতে চাও, তবে ফাসুমিল মুহররম, তবে তুমি মুহররম মাসে রোজা রাখো। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ হচ্ছে এই মুহররমকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ মুহররম মাসকে নিজের দিকে সম্বোধন করে বলেছেন, এই মুহররম হচ্ছে আমি আল্লাহ পাকের মাস। এত ফজিলত মুহররম মাসের। এই মুহররম মাসের রোজা আমরা অনেকেই রাখি না, অথচ আল্লাহর প্রিয় হাবিব, একটা হাদিস শরীফটা মুসলিম শরীফের 1130 নম্বর হাদিস। আল্লাহর প্রিয় হাবিব যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনার মধ্যে হিজরত করে গিয়ে দেখছেন সেখানে ইহুদিরা রোজা রাখতেছে। রোজা রাখে কারা? ইহুদিরা। বলেন, ইহুদিদের রোজা কি কবুল হবে? ইহুদিদের নামাজ কবুল হবে? ইহুদিরা কিন্তু নামাজ পড়ে, ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা এই যে আমি বড় জুব্বা গায়ে দিছি, জুব্বাও দেয়, আমরা টুপি মাথায় দেই, ইহুদিরা টুপিও মাথায় দেয়। ইহুদিদের দাড়িও আছে অনেক বড়। বলুন, দাড়ি রাখা তো সুন্নত, টুপি পরা সুন্নত, নামাজ তো পড়তেই হবে ফরজ বিধান, রোজা রাখা তাও রাখতেই হবে।
তো ইহুদিরা তো সব আমলই করতেছে। ইহুদিরা আল্লাহ তাআলাকেও মানে। এবার বলুন, ইহুদিরা আল্লাহ মানে, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, বলুন ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? ইমানদার না বেঈমান? কেন সমস্যা কোন জায়গায়? বলে সব মানলেও নামাজ যার মাধ্যমে পেয়েছে, রোজা যার মাধ্যমে পেয়েছে, দাড়ি টুপি যার মাধ্যমে পেয়েছে, এমনকি আল্লাহর সন্ধান যার মাধ্যমে পেয়েছে, সেই রহমাতুল্লিল আলামিনকে না মানার কারণে কাফের বেঈমান সুস্পষ্টভাবে সাবেত হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। একজন মুসলমান দাবি করার পরেও যতই ইবাদত করুক, বন্দিগি করুক, আল্লাহর পেয়ারা হাবিবকে যদি অমান্য করে, আল্লাহর রসুলের একটা সম্মান ইজ্জতকে যদি অস্বীকার করে, যত বড় মোল্লা মুন্সি হোক না কেন, নিঃসন্দেহে সেও বেঈমান। বলেন ঠিক কিনা? আল্লাহর পেয়ারা হাবিব মদিনায় গিয়ে দেখে মদিনাবাসী, সেখানে যারা ইহুদি রয়েছে সেখানে রোজা রাখে। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা। আল্লাহর পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, গিয়ে দেখতেছেন মদিনার ইহুদিরা আশুরার রোজা রাখছে, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। আল্লাহর পেয়ারা হাবিব বলেন ফাকালা মা হাযা। আল্লাহর নবী ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, এ ইহুদি সম্প্রদায়, এই মুহররমের 10 তারিখ তোমরা কেন রোজা রাখো? কলু, ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন সালিহুন হাযা নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম। ইহুদিরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, এই মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখি, কারণ হলো আমাদের পয়গাম্বরের নাম হচ্ছে হযরত মুসা পয়গাম্বর। হযরত মুসা কালিমুল্লাহ নবীগণ, ইয়া রাসূলুল্লাহ, এই মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখি, তার কারণ হলো আমাদের মুসা পয়গম্বরের সঙ্গে ফেরাউনের দ্বন্দ্ব ছিল। ফেরাউন খোদা দাবি করত, আমাদের মুসা পয়গম্বর অস্বীকার করেছেন তুমি খোদা নয়, আমার রব তিনি যিনি পূর্ব দিকে সূর্য ওঠান, পশ্চিম দিকে সূর্য ডুবান। ওই ফেরাউনকে বলেছিল, ফেরাউন রে, আমার আল্লাহ তাআলা তো পূর্ব দিকে সূর্য ওঠায়, পশ্চিমে ডুবায়। ঠিক আছে ফেরাউন, তুমি যদি খোদা হও, মাত্র একটা দিন আমার আল্লাহ তো প্রতিদিন সূর্য উঠায় পূর্বে, ডুবায় পশ্চিমে। তুমি যদি খোদা হও, মাত্র একটা দিন ওই সূর্যটা পশ্চিম দিকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাও। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। অবশেষে ফেরাউন দুশ্মনী বাড়িয়ে দিল আমাদের মুসা পয়গাম্বরের সঙ্গে। বাড়াইতে বাড়াইতে এমন এক অবস্থা হয়ে গেল, আমাদের মুসা পয়গাম্বর ফেরাউনের অত্যাচার নির্যাতনে আর ওই দেশে থাকার মতো অবস্থা রইল না। আমার আল্লাহ করে, মুসা রে, তোমার উপর যারা ঈমান এনেছে রে মুসা পয়গাম্বর, তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি এই দেশটা ত্যাগ করো, মিশর ত্যাগ করে চলে যাও। হযরত মুসা পয়গাম্বর ওনার অনুসারীদেরকে নিয়ে যখন রওনা দিলেন, যাইতে 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 অনেক পথ চলে গেছে। ফেরাউন খবর পাইল মুসা পয়গাম্বর চলে যাচ্ছে দেশ ছেড়ে ওনার দলবলকে নিয়ে। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মুসা পয়গাম্বরকে আটকানোর জন্য, মুসা পয়গাম্বরকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য পিছনে পিছনে রওনা দিল। আস্তে আস্তে মুসা পয়গাম্বর দেখতেছে নীল নদের সামনে, নীল নদ, কোনো রাস্তা নাই, কোনো কিছু নাই। আমার আল্লাহ কয়, রে মুসা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমার হাতে যে লাঠি দিয়েছি, যেই লাঠিটা জমিনে রাখলে অজগর সাপ হয়ে যায়, মুসা রে, এই লাঠি দিয়া তুমি নদীর মধ্যে আঘাত করো। মুসা পয়গাম্বর যখন নদীর মধ্যে আঘাত করলো, ওই নদীর পানি দুই পাশে চলে গেল, মাঝখান দিয়া অটোমেটিক রাস্তা হয়ে গেছে। দুই পাশে পানি সরে গেল, মধ্যখানে রাস্তা,
শুকিয়ে গেছে। মুসা পয়গাম্বর ওনার দলবল নিয়ে চলে যাচ্ছেন। ফেরাউন অপর পার থেকে দেখতেছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে মুসা পয়গাম্বর অনুসারী নিয়ে। ফেরাউন কয়, যেহেতু রাস্তা মুসা নবী পার হয়েছে, ওনার দলবল পার হয়েছে, আমরাও পার হতে পারবো। এই ফেরাউন, এজন্য ফেরাউনও রাস্তা দিয়ে রওনা দিল তার দলবল নিয়ে। মাঝখানে যখন আসলো, আমার আল্লাহ পানিগুলোকে আবার নির্দেশ দিলেন একত্রিত হওয়ার জন্য। পানি একত্রিত হয়ে গেল, আর ফেরাউন তার দলবল পানি খাইতে খাইতে নিঃশ্বাস বন্ধ হয়ে ওই পানির মধ্যে মারা গেল তার দলবল সহ। ওই দয়াল নবীজিকে মদিনার ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গাম্বর, এই যে বনি ইসরাইল যারা ছিল মুসা নবীর অনুসারী, আমার আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখ ওই ফেরাউন এবং তার দলবলকে নদীর মধ্যে ডুবিয়ে মেরেছিলেন, আর আমাদের মুসা পয়গাম্বর সহ বনি ইসরাইলদেরকে রক্ষা করেছিলেন। এই যে একটা নেয়ামত আল্লাহ দিল, এজন্য শুকরিয়া স্বরূপ আমরা মুহররমের 10 তারিখ রোজা পালন করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব বলেন, এজন্য তোমরা রোজা পালন করো। ইহুদিরা বলে, দয়াল গো, শুধু আমরা নয়, ফাসাবাহু মুসা, মুসা নবীও শুকরিয়া স্বরূপ আমাদের পয়গাম্বর মুসা নবীও মুহররমের 10 তারিখ যখন আসতো, এই দিনটা উদযাপন করতেন, এই দিনটা শুকরিয়া স্বরূপ তিনি রোজা পালন করতেন। ফাসামাহু মুসা, মুসা নবী রোজা পালন করতেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কয়ে, ফা আনা আহাক্কু বি মুসা মিনকুম, এর ইহুদিরা মুসা পয়গাম্বর যেই আল্লাহর দাওয়াত দিল, মুসা পয়গাম্বর তোমরা শুধু আল্লাহর দাওয়াতটাকে গ্রহণ করছো, অথচ তোমরা কি জানো না মুসা নবীর তাওরাত কিতাবের মধ্যে কার নাম লেখা? তোমরা কি দেখো নাই রে ইহুদিরা? এর ইহুদি, মুসা নবীর উপর আমার আল্লাহ যেই তাওরাত কিতাব নাজিল করলো, ওই তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম যতবার, তার চেয়ে বহুগুণ বেশি ওই কিতাবে আমি রহমাতুল লিল আলামিনের নাম ফিটিং করে দিয়েছে। মুসা নবীর উম্মত নাম তার আবুল হারেস, মুসা নবীর মায়ের উম্মত আবুল হারেস তার নাম। মুসা নবী পয়গাম্বর, আর ওই আবুল হারেস হলো উম্মত। উম্মত তো নবীর সাথে ঘুমাইতে পারে না, বড় মায়ার উম্মত, ভালোবাসার উম্মত। মুসা নবীর প্রধান খাদেম, মুসা নবী উপরে ঘুমায়, আর ওই খাদেম আবুল হারেস নিচে ঘুমায়। আমার আল্লাহ কয়, মুসায়া আবুল হারেসকে তুমি মুসা পয়গাম্বর মহব্বত করো, শুধু তাই নয়, আমি আল্লাহ আবুল হারেসরে মহব্বত করি। মুসা তুমি খাটে ঘুমাও আর আবুল হারেস জমিনের নিচে ঘুমায়, এটা আমার পছন্দ হয় না। তুমি মুসারে নির্দেশ দিলাম, তারে ভালোবাসা তুমি আবুল হারেসরে খাটের মধ্যে তোমার সঙ্গেই ঘুম পাড়াইয়া দাও। আমার আল্লাহ আবুল হারেসকে তো মায়া করে, আবুল হারেসকে তো মহব্বত করে। আবুল হারেসকে আল্লাহ নির্দেশ দিলেন খাটে শোয়ানোর জন্য। প্রত্যেকটা দিন মুসা নবী যেই খাটে ঘুমায়, আবুল হারেসেও সেই খাটে ঘুমায়। একদিন তুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ওই আবুল হারেস ঘরে, মুসা নবী কথা বলা শেষ, আবার ঘরের মধ্যে ফিরে আসবেন, হুজরা শরীফের মধ্যে আয়সা দেখে আবুল হারেসের খবর নাই। আয়সা দেখে আবুল হারেসের খবর নাই, কিন্তু ঘরের মধ্যে ভয়ঙ্কর একটা গুইসাপ দেখা যায়, একটা গুইসাপ দেখা যায়। মুসা নবীর হাতের লাঠিটা নিলেন গুইসাপকে আঘাত করার জন্য। গুইসাপে একটা চিৎকার দিয়া কয়, নবী গো,
আমারে আপনি মাইরেন না নবী, মাইরেন না। বলে গুই সাপ তোমার জবান খুলে গেছে কেন? তুমি কথা বলো কেন? গুই সাপের তো জবান নাই, গুই সাপ তো কথা বলতে পারে না। গুই সাপ ডাক দিয়া কয়, ও মুসা পয়গম্বর, আমি তো গুই সাপ না, আপনি যারে মায়া করেন, আপনার তাওরাতের হাফেজ যিনি, আল্লাহ যারে মায়া কইরা জমিন থেকে খাটের মধ্যে উঠাইছে, আমি হলাম আপনার মায়ার উম্মত, আর আল্লাহ পাকের আদরের বান্দা আবুল হারেস। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলে, আবুল হারেস রে, এমন কি করলা যেই কারণে আমার আল্লাহ তোমার উপর নারাজ হইয়া এত ভালোবাসার পরেও যারে ভালোবাসা জমিন থেকে পয়গাম্বরের সঙ্গে আল্লাহ শোয়ার জন্য নির্দেশ দিছে, যারে আল্লাহ মহব্বত করে, যেই আবুল হারেস রে আমি মুসা পয়গাম্বরের তামাম উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি মায়া করি, এরে আবুল হারেস, আজকে তোমার এই অবস্থা কেন রে? মানুষের চেহারা থেকে, মানুষের অবয়ব থেকে তুমি কেন গুইসাপ হইয়া গেলা? ওই গুইসাপ কান্দে আর কয়, নবী গো, আপনি গেলেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ করার জন্য, আমি ভাবলাম আমি একটু আপনার তাওরাত কিতাবটা খুলে একটু পড়ি। আমি তাওরাত কিতাবটা খুলতেছি আর পড়তেছি, আমি এতদিন লক্ষ্য করি নাই, আজকে লক্ষ্য করলাম তাওরাত কিতাবে আপনি মুসা পয়গাম্বর, আপনার নামের খবর নাই। একটা নাম দেখা যায়, শুধু বারবার দেখি একটা নাম, এই নামটা হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী কামলিওয়ালার নাম। আমার আল্লাহ জমিনে রাখছে মুহাম্মদ, আর আসমানে আল্লাহ রাইখা দিছে আহমদ। ওই গুইসাপ কয়, নবী গো, আমি তাওরাতটা খুললাম, তাওরাত কিতাব খুলে দেখি আপনার নামের অস্তিত্ব নাই, আপনার নামের খবর নাই। আপনার উপর আমার আল্লাহ এই কিতাব নাজিল করলো, কিন্তু কিতাবে আপনার নাম নাই। আহমদ আবার কে? আহমদ আবার কার নাম? এটা কেন রাখলো আমার আল্লাহ? কেন এই কিতাবের মধ্যে আহমদ নাম? এজন্য আমার মনে হিংসা হইল, আমার নবীর নাম নাই, আমার নবীর নাম নাই, আহমদ আবার কে? এই নাম আমি রাখবো না, নামটা কেটে ফেলবো। আমি কলম নিলাম, কালি নিলাম, ওগো পয়গাম্বর, কলম নিয়া যখন আহমদ নামের মধ্যে আমি কলমটা চালাবো, নামটা কাটবো, এমন সময় আমি দেখলাম শরীরের মধ্যে কম্পন চলে আসলো। আমার আল্লাহ তাআলা এই বেয়াদবির কারণে আমারে গুইসাপ বানায়া দিছে। বলেন নাউজুবিল্লাহ। ও পয়গম্বর, আজকে আমার এই পরিণতি, আমার জন্য দোয়া করেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাকে আবার মানুষের অবস্থায় ফিরে আনে। মুসা পয়গাম্বর আল্লাহর কাছে দোয়া উঠাবেন, হাত উঠাইলেন। আমার আল্লাহ কয়, মুসায়া, ও মুসা, আমি লক্ষের উপরের নবী রাসূল পাঠাইলাম দুনিয়ায়, এর মধ্যে শ্রেষ্ঠ বানাইলাম 25 জন। এই 25 জনের মধ্যে আবার শ্রেষ্ঠ বানাইলাম 4 জন। এই 4 জনের মধ্যে তুমি হইলা একজন। এর মুসা, এত ইজ্জত দিলাম, এত সম্মান দিলাম রে মুসা, তোমার মায়ার উম্মতের জন্য তুমি দোয়া কইরো না। যদি তোমার আবুল হারেসের জন্য দোয়া করো, আমি আল্লাহ পাক আবুল হারেসকে ক্ষমা করব, দূরের কথা তোমার নবুয়ত রেসালাত পর্যন্ত কেটে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ, এই আবুল হারেসকে তো তুমি মায়া করো, এই আবুল হারেসকে তুমি তো ভালোবাসো। আমার আল্লাহ কয়, আবুল হারেসকে মায়া করি, ভালোবাসি, কথা সত্য, কিন্তু রে মুসা, তুমি কি জানো না তোমারে নবুয়ত দিছি কার উসিলায়, তোমারে রেসালাত দিছি কার উসিলায়, তোমারে নবী রাসূল বানাইলাম কার উসিলায়, তোমার উপর তাওরাত কিতাব নাজিল করলাম কার উসিলায়, আসমান জমিন বানাইলাম কার উসিলায়, আসমানকে নক্ষত্র দিয়া সাজাইলাম কার মহব্বতে, 8টা জান্নাত বানাইয়া আমি 8টা জান্নাতের মালিক কারে বানাইয়া দিলাম, তুমি কি জানো না রে মুসা? এরে মুসা,
আমার দোস্ত, আমার প্যারা হাবিব রে আমি এত ভালোবাসি রে, আমার দোস্ত মোবারকের নাম মোবারক কাটার জন্য তোমার আবুল হারেস কলম নিয়েছে, যার কারণে আমি অসন্তুষ্ট হইয়া বেয়াদবির কারণে গুইসাপ বানাইয়া দিছি। মাপ নাই, মাপ নাই। মুসা নবী বলে আল্লাহ মাফ কইরা দাও। বলে মাপ নাই। বলে আল্লাহ তবে রাস্তা কি মাপ পাওয়ার? বলে রাস্তা হইল যার সঙ্গে বেয়াদবি করেছে তার কাছে মাপ চাইতে হবে। মুসা নবী বলে আল্লাহ আমার বহু পরে তো ঈসা পয়গাম্বর জমিনে আসবে, 1000 বছর পরে। ঈসা নবীর 569 বছর পরে তোমার সেই নবী জমিনে আসবে। মাবুদ, এই আবুল হারেস তো এতদিন বাঁচবে না। ঠিক আছে, দয়াল নবী মাপ না করলে যেহেতু মাপ নাই, ইয়া রাব্বাল আলামিন তুমি তারে অন্তত পক্ষে নবী আসা পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। আমার আল্লাহ কয়ে যাও মুসা, তুমি পয়গাম্বর হিসেবে এই দোয়াটা আমি আল্লাহ মঞ্জুর করতে পারি। ওই আবুল হারেস মানুষ হওয়ার পরেও এবার আমার আল্লাহ নির্দেশ দিলেন, যাও যাও জঙ্গলে তারে পাঠাইয়া দাও। আবুল হারেস যদিও দেখতে গুইসাফের মতো, কিন্তু সে তো মানুষ। কিন্তু মানুষ হওয়ার পরেও 1000 বছর একমাত্র দয়াল নবীর নাম মোবারকের সঙ্গে বেয়াদবি করার কারণে জঙ্গলে পাঠাইয়া দিল আমার আল্লাহ। 1000 বছর জঙ্গলের মধ্যে থাকলো, কত সাপ খাইলো, কত সরীসৃপ প্রাণী খাইলো, ওই কত কিছু খাইয়া মানুষ হওয়ার পরেও তার জীবন বাঁচায়। এই দয়াল নবীজির নাম মোবারকের বেয়াদবির কারণে যদি এই শাস্তি হয় রে, তবে স্বয়ং দয়াল নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের কি অবস্থা? নবীজির নাম মোবারক কাটার জন্য কলম নিয়েছে হাতে, এই অবস্থা নাম মোবারকের সাথে বেয়াদবির। এই কারণে আমরা যারা নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিনের পাগল, নবীজির নাম মোবারক যখন শুনি রে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলি, শুধু তাই নয় আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, ওরে উম্মত শোনো শোনো শোনো, আমি রহমাতুল লিল আলামিনের নাম মোবারক শুইনা যদি কেউ এই দুইটা বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুমা দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কইয়া চোখে লাগাইবো, হাসরের দিন আমার ওই উম্মতের ডাইন হাতে ধরে আমি রহমাতুল লিল আলামিন তার জান্নাত দান কইরা দিব। আল্লাহর প্যারা হাবিব যিনি সরওয়ারে কায়নাত, ওই নবীজির নাম মোবারক শুনে সর্বপ্রথম চোখে চুমু দিয়ে চোখে লাগিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আমার নবী কয় আমার আবু বকরের মতো যে আমল করবে আমি তার ডাইন হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর প্যারা হাবিবের নাম মোবারকের সঙ্গে বেয়াদবি করার কারণে আবুল হারেস জঙ্গলে থাকে, জঙ্গলে যায়, বছরের পর বছর যায়, শত শত বছর যায়। নবী আমার 570 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমায় কদম মোবারক লাগাইল। নবীজি 40 বছর বয়স যখন হইল, নবীজির নবুয়ত প্রকাশ পাইল, প্রকাশ করল। নবী হয় নাই 40 বছরে, নবুয়তি প্রকাশ করছে। নবী কখন হইছে? যখন কোনো কিছুর অস্তিত্ব নাই, আরশ কুরসি লৌহ কলম নাই, কোন নবী রাসূল নাই, তখন আমার নবীও আছে, নবীর নবুয়তিও আছে। গণ সুবহানাল্লাহ। নবী ইসলামের দাওয়াত দেয়, আর আবু জেহেল দয়াল নবীরে বিভিন্ন পরীক্ষা করে, তবুও ঈমান আনে না। একদিন জঙ্গলের মাঝখান দিয়ে আবু জাহেল যায়, যাইতে সময় দেখে একটা গুইসাপ। আবু জেহেল তাড়াতাড়ি গুইসাপটা ধইরা একটা পাতিলের ভিতরে ঢুকাইছে। আবু জেহেল তো জানে না এটা কোন গুইসাপ। পাতিলের ভিতর ঢুকাইয়া এবার ঢাকনা দিয়া ঢাকনা বন্ধ কইরা মাথার মধ্যে নিয়ে নবীজির কদম মোবারকে আসে। আয়েশা কয়, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমার মাথার মধ্যে কি আছে পাতিলের ভিতরে যদি বলতে পারো আমি মুসলমান হয়ে যাব। নবী কয়, চাচায়া আমি বলবো
নাকি আপনার মাথার মধ্যে পাতিলের ভিতরে যেটা আছে সেটাই কথা বলবে? আপনি তখন ঈমান আনবেননি। আবু জেহেল কয় এটা হইলে তো আরো ভালো হয়। আবু জেহেল ডাকনাটা সরাইতে দেরি, ওই গুই সাপ একটা লাফ দিয়া নবীজির কদম মোবারকে ফইরা চোখের পানি ফালাইয়া কয়, নবী গো, আপনার নাম মোবারকের সঙ্গে সামান্য বেয়াদবি করার কারণে মানুষ হওয়ার পরেও হাজার হাজার বছর জঙ্গলে ঘুরে বেড়াই। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসা নবীর আদরের উম্মত, আমার আল্লাহর আদরের বান্দা। মুসা নবী শুইতেন খাটে, আমি শুইতাম নিচে মাটির মধ্যে। আল্লাহ ভালোবাসা আমারে মুসা নবীর সঙ্গে খাটের মধ্যে জায়গা করে দিয়েছে। আপনার নাম মোবারকের সঙ্গে বেয়াদবি করার কারণে আমারে গুইসাপ বানায়া দিল। হাজার হাজার বছর আমি শাস্তি পাইতেছি, আমার আল্লাহর মাপ নাই। আপনি রহমাতুল লিল আলামিন, দয়া কইরা মাফ কইরা দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু বন্ধু একটু গভীর মনোযোগ। মুসা নবী, দয়াল নবী রহমাতুল লিল আলামিন যখন মদিনায় গেলেন, ইহুদিদেরকে বলে, তোমরা দাবি করো মুসা নবীর উম্মত তোমরা, অথচ ওই ঈসা নবীর যে তাওরাত কিতাব, ওই তাওরাতের মধ্যে আমি রহমাতুল লিল আলামিনের নাম মোবারক ছিল। এর ইহুদিরা, মুসা নবী যদি এখন বাইচা থাকতো, আল্লাহর কসম রে, মুসা নবীও এখন আমার উপর ঈমান আইনা, আমার উপর ঈমান এনে ওই মুসা নবী আমার উম্মত হইয়া আমার গোলামের খাতায় নাম উঠাইতো। আল্লাহর প্যারা হাবিব বলেন, ইহুদি সম্প্রদায় তোমরা বলো মুসা নবীর অনুসরণে মুহররমের 10 তারিখ তোমরা রোজা রাখো। আরে মুসা নবী তো তোমাদের নবী না। ফাআনা আহাক্কু বি মুসা মিনকুম, মুসা নবীর চাইতে মুসা নবীর উপরে আমাদের হক বেশি, অধিকার বেশি। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, আমরা যেহেতু মুসা নবীর উত্তরসূরি, মুসা নবীর উত্তরাধিকারী, ইহুদিরা মুসা নবীর উত্তরসূরি না, উত্তরাধিকারী না। কারণ ঈসা নবীও আল্লাহর দাওয়াত যতবার দিয়েছেন ততবার আমি নবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াতটাও মানুষকে পৌঁছে দিয়েছেন। সমস্ত নবী রাসূলের আল্লাহর দাওয়াত যতবার দিয়েছেন ততবার মানব মণ্ডলীকে বলেছেন যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যদি আসে, আমার নবুয়তি তো শেষ, আমাদের রিসালাত শেষ, আসমানি কিতাবও শেষ হবে, আমরা সহ তোমরা উম্মতেরা সহ ওই নবীর উপর ঈমান আনে ওই নবীর অনুসারী হয়ে যেতে হবে। গণ সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা ইহুদির ওই নবীর আমরাই হলাম ওই নবীর উত্তরসূরি। আল্লাহর প্যারা হাবিব বলেন, ওয়া আমারা বি সিয়ামিহি, নবী বলেন যে আমি রোজা রাখবো, এবং সাহাবে কেরামকে বললেন মুসা নবীর অনুসরণে তোমরাও রোজা রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন এবং নবী বলেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমরা রাখবো 2টা রোজা। ইহুদিরা রাখে কয়টা? একটা। নবী বলেন আমরা রাখবো 2টা। কেন? কারণ ইহুদিরাও একটা রাখে, আমরাও একটা রাখি, এটা হয় না, সামঞ্জস্যতা হয়ে যায়। ইহুদিরা একটা রাখে, আমরা 2টা রাখবো, তখন আর তাদের সাথে সামঞ্জস্যতা থাকবে না। আল্লাহর প্যারা হাবিব বললেন যে তোমরা ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। সুমু ইয়াওমান বাদাহু আও ক্বাবলাহু, 10 মুহররমের আগের দিন অথবা পরের দিন আরেকটা মিলেয়া নবীজি বললেন তোমরা 2টা রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি আল্লাহর প্যারা হাবিবের কাছে জিজ্ঞেস করলেন, সুইলা আন সমি ইয়াউমি আশুরা, আল্লাহর প্যারা হাবিবকে আশুরার রোজা সম্পর্কে, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহর প্যারা হাবিব বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। নবীজি বলেন, এটা মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। আল্লাহর প্যারা হাবিব বলেন, যদি কেউ আশুরার রোজা রাখে তবে আমার আল্লাহ পাকের উপর অত্যাবশ্যক হয়ে যায় ওই গুনাহগার বান্দার 1 বছরের গুনাহ মাফ করে দিতে। রোজা রাখবেন একটা, আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে 1 বছরের গুনাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে মান সামা আশুরা ফাকান্নামা সামাস সানা ওয়া মান তাসাদ্দাকা ফিহি কা সাদাকাতিস সানা। আল্লাহর হাবিব বলেন, মান সামা
ইয়াউমা মান সামা আশুরা, যদি কেউ আশুরার রোজা রাখে, ফাকান্নামা সামা সানা, সে যেন একাধারে 1 বছর রোজা রাখলো। ওয়ামান তাসাদ্দাকা ফিহি, যদি কেউ আশুরার দিন দান সদকা করে, কাসাদকাতিস সানা, 1 বছর একাধারে প্রতিদিন দান সদকা করলে যেই সওয়াব, যেই ফজিলত, শুধু আশুরার একদিন দান সদকা করলে আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। একটা দিন, আশুরার দিনের এত ফজিলত। এজন্য বিশ্বব্যাপী আপনারা দেখবেন আশুরার মাহফিল মসজিদে মসজিদে হয়, হয় কিনা বলেন? আশুরার মাহফিল হয়, ভালো কাজ। মনে রাখবেন, সমাজে বেশি বেশি প্রচলন করবেন। আজ সমাজের মধ্যে যত অনৈতিক, অনইসলামিক, বেহায়াপনামূলক কাজ বেশি বেশি প্রচলিত, এগুলো বেশি বেশি হচ্ছে। আমরা সেই দিকে যুবকদেরকে উৎসাহিত করি। আমরা যদি কেউ টাকাওয়ালা হই, আমরা তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করি সেই নাচ গান অশ্লীলতার ছড়িয়ে দেওয়ার জন্য সমাজের মধ্যে। কিন্তু আমাদের উচিত মুসলিম হিসেবে যে ইসলামিক যেই দিবসগুলো, সেই দিবসগুলো নিজে পালন করা, সমাজের মধ্যে এগুলো ছড়িয়ে দেওয়া। মহররমকে উপলক্ষ করে, সোহাদায়ে কারবালাকে উপলক্ষ করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপলক্ষ করে আমরা যদি প্রতিটা মসজিদে মসজিদে মাহফিল করাই, বলুন এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? এটা কি খারাপ কাজ? আপনি মহররমের মাহফিল করলেন মসজিদের মধ্যে, আমাদের যুব সমাজ জানবে সেই কারবালার সঠিক ইতিহাস। আমাদের যুব সমাজ শিখবে যে ইমাম হুসাইনের আদর্শ কি। মাত্র 72 জন আওলাদে রাসূল আর 22,000 মানুষের সামনে অন্যায় তারা করেছে। 22 জন থাকার পরে ইমাম হুসাইন মাথা নত করে নাই, শির কোরবানি দিয়ে দিয়েছেন, আওলাদদেরকে কোরবানি দিয়ে দিয়েছেন। দুধের বাচ্চা আলী আসগর মায়ের দুধ পায় না, এই দুধের বাচ্চাকে পর্যন্ত শহীদ করে দিয়েছেন, তবুও মিথ্যার কাছে মাথা নত করে নাই। আমাদের যুবক যখন এই ইতিহাস শুনবে, এই কারবালার ইতিহাস শিখবে, তখন তাদের অন্তর অটোমেটিক আমার নবীর প্রেম ঢুকে যাবে, অটোমেটিক আহলে বায়াতের প্রেমিক তারা হয়ে যাবে, অটোমেটিক তাদের জীবনধারা পরিবর্তন হয়ে যাবে, অটোমেটিক তারা আল্লাহওয়ালা হয়ে যাবে, অটোমেটিক তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখবে। বলেন ঠিক কিনা? কিন্তু আজ একটি কুচুকরি মহল এই মহররমের মাহফিল পর্যন্ত করার জন্য উৎসাহ তো দেয় না, বরং আরো নিরুৎসাহিত করে যে এটা কেন করতে হবে। আরে বেটা, কোনোদিন তো গান, এই যে বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠানের মধ্যে গিয়ে তুই মোল্লা একবারও বললিন না যে এই বিয়ের মধ্যে এটা কেন করতে হবে। তুই মোল্লা তো একটা বার গিয়ে বলিস না বিয়ে একটা সুন্নত, একটা বড় নেকমূলক কাজ। নবীজি বলেছেন যে ব্যক্তি বিয়ে করলো সেজন্য ইসলামের 4 ভাগের 3 ভাগ হক সে আদায় করে নিল। তাহলে এত সুন্দর একটি কাজ এই সুন্নাহ মোতাবেক হবে, ইসলামী মোতাবেক হবে। প্রত্যেকটা বিয়ের মধ্যে গান বাজনা বাজিয়ে গুনাহের কাজ দ্বারা তাদের দাম্পত্য জীবন শুরু করে, তুই মোল্লা সেখানে গিয়ে বললি না যে এটা কেন করতে হবে। ইমাম হুসাইনের মাহফিল করলে তুই কস এটা কেন করতে হবে। যে ইমাম হুসাইনের কারণে ইসলাম পেলাম, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইমাম হুসাইন যদি মিথ্যার কাছে মাথা নত করত, ইয়াজিদ প্রতিষ্ঠিত হয়ে যেত, ইয়াজিদ বাদ, ইয়াজিয়ত আজও পর্যন্ত কায়েম হয়ে থাকতো। প্রকৃত ইসলাম আমরা হারিয়ে ফেলতাম। ইমাম হুসাইন আওলাদে রাসূলগণের রক্তের বিনিময়ে আজ ইসলাম পেয়েছি। কিয়ামত পর্যন্ত ইসলামের ধারা চালু থাকবে, চলমান থাকবে। আজকে ওনার স্মরণে মাহফিল করলে সেটা হবে অন্যায়, সেটা হবে ভুল, সেটা করতে দিস না। অথচ যেই সরকারি ক্ষমতায় থাকুক, ওই সরকারের প্রধান হইলে, ওই প্রধান যদি মারা যায়, ওই প্রধানের স্মরণে, ওই প্রধানের মৃত্যু বার্ষিকীতে প্রতিটা মসজিদে মসজিদে মিলাদ হয়, দোয়া হয়, সেটার বিরুদ্ধে কথা হয় না। কিন্তু ইমাম হুসাইনের মাহফিল হলে সেটার সমস্যা হয়ে যায়, মিলাদুন নবীর মাহফিল হলে সেটা সমস্যা হয়ে যায়, ভালো ভালো মাহফিল হলে সেটা সমস্যা হয়ে যায়। এটাই আমাদের ভুল, এটাই আমাদের অন্যায় বড়। কারণ আমাদের ভিতরে ওই শিক্ষার শুরুতে এটাই ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এইটা বেদাত, এটা করা যাবে না। আরে বেটা, কত গুনার সাগরে সমাজ ডুবে যাচ্ছে, সেটাকে বেদাত নাজায়েজ হারাম ফতুয়া দেওয়ার সময় তুই মোল্লার নাই। ভালো কাজ যেখানে আল্লাহর জিকির হবে, যেখানে নবী মুস্তাফার দুরুদ হবে, সেখানে বুঝি
তুমি বেদাত নাজায়েজ শিরকের ফতুয়া দাও, অথচ এগুলোর মাধ্যমে ঈমান তাজা হয়, গুনাহ ক্ষমা হয়, এগুলোর মাধ্যমে একজন জাহান্নামীও জান্নাতি হয়ে যায়। আজ এগুলো করার বড়ই প্রয়োজন। আমাদের যুব সমাজ আসলে অনেকে জিজ্ঞেস করবেন, কারবালার ইতিহাস সে জানে না, কারবালার কথাগুলো সে বলতে পারবে না। তো পারবে না, এটাই স্বাভাবিক। আমরা হুজুররা বন্ধ করে দিছি, পারবে কিভাবে? আমাদের উচিত যুবকদেরকে জিজ্ঞেস করেন যে আহলে বায়াত মানে কি, বলতে পারবে না। অথচ আহলে বায়াত কোরআনের আগে, মনে রাখবেন, আহলে বায়াত কোরআনের আগে। বলি হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, কোরআনের আগে। আমি 100 দলিল দেব। আহলে বায়াত কোরআনের আগে। আহলে বায়াত ইমানের ভিত্তি, ইমানের মূল। তুমি কোরআন, এক কোরআন কেন, লক্ষ কোটি কোরআন যদি সিনার ভিতরে ঢুকে ফেলো, আর আহলে বায়াতের সঙ্গে যদি বিন্দু মাত্র বিদ্বেষ তোমার অন্তরে রাখো, খোদার কসম এই কোরআন তোমার জান্নাতে নিতে পারবে না। আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম অবধারিত করবেন। আর একটা ব্যক্তি গুনাহ করেছে, হয়তো অনুতপ্ত হয়েছে, অনেক গুনাহ করার পরেও সে ক্ষমা প্রাপ্তি হয়েছে আহলে বায়াতের উসিলা দিয়ে। আমার আল্লাহ বলে, আহলে বায়াতের মহব্বতের উসিলায় তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে ওই আহলে বায়াত মানুষ চিনে না, আহলে বায়াত জানে না। আজকে সেটা জানে না, কারণ দায়ী আমরা সেগুলো করি না। আহলে বায়াত কি আপনাদেরকে চিনাই না? আহলে বায়াত কাকে বলে এটা আপনাদেরকে বলি না, তো আপনারা জানবেন কোত্থেকে? এগুলো জানানো উচিত, বলা উচিত, আপনাদেরকে শিখানো উচিত। এই 10ই মুহররমের এতটাই ফজিলত গুনিয়াতুত তালিবিনের মধ্যে এবং খুতবাতুল মুহররমের মধ্যে রয়েছে, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা লাম ইয়াজাল ফি সিআতি সাইরি সানা। কেউ যদি মুহররমের 10 তারিখ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসিলা করে, ওনাকে উপলক্ষ করে ভালো ভালো খানার ব্যবস্থা করে, ভালো খাবার, যেমন আমাদের সন্তানদের বার্থডে কিংবা আমাদের বাবা মারা গেছে, বাবাকে উপলক্ষ করে, বাবার মৃত্যু দিবস উপলক্ষ করে তো আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দাওয়াত করে ভালো ভালো খাবার খাওয়াই না? খাওয়াই। তো ঠিক এভাবে আপনি ইমাম হুসাইনকে উপলক্ষ করে যদি ভালো খাবারের আয়োজন করেন, তবে বলতেছেন মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা, আশুরার দিন কেউ যদি তার পরিবারের জন্য ভালো ভালো খাবার আয়োজন করে, ইমাম হুসাইনের উপলক্ষ করে, ওনার জিয়াফত উপলক্ষ করে যদি ভালো খাবারের ব্যবস্থা করে, তবে লাম ইয়াজাল ফি সিআতি সাইরি সানা, তবে আগামী 1 বৎসর পর্যন্ত আমার আল্লাহ তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করে দিবেন। তার রিজিক কমবে না, আল্লাহ তাআলা তার রিজিক বাড়ায় দিবেন। কয়লা ইবনে উয়াইনা, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস এবং আল্লাহর ওলি হযরত ইবনে উয়াইনা, তিনি বললেন, জাররাবনাহু 50 সানা আও 60 সানা ফামা রাআইনা ইল্লা খায়র। আমি এই মাসালা জানার পর থেকে, এই হাদিস জানার পর থেকে আমি আমার পরিবার পাড়া প্রতিবেশীর জন্য মুহররমের 10 তারিখ প্রতি বছর খাবারের আয়োজন করি। আর আমি এভাবে 50 থেকে 60 বছর পরীক্ষা করে দেখেছি, ইমাম হুসাইনকে উপলক্ষ করে 10ই মুহররম 60 বছর আমি আয়োজন করে দেখেছি, কোন বৎসর আমি কমতি দেখি নাই। যত আয়োজন করেছি আমার সম্পদ আল্লাহ তত বাড়িয়ে দিয়েছে। প্রিয় বাবারা, এই মাসের এত ফজিলত ইনশাল্লাহ আগামী জুমাতে বিস্তারিত আলোচনা হবে। তবে যেহেতু সামনে মুহররমের 10 তারিখ, এই মুহররমের 10 তারিখের মধ্যে কিছু আমল আছে, তার মধ্যে এক নামাজের কথা বলি। 4 রাকাত নামাজ মুহররমের 10 তারিখ আদায় করতে হবে। কয় রাকাত? 4 রাকাত নফল নামাজ 2 রাকাত করে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা 1 বার এবং সূরা ইখলাস 50 বার। এভাবে যদি কেউ 4 রাকাত নামাজ আদায় করে, তবে আমার আল্লাহ তাআলা তার বিগত এবং আগত সর্বমোট 100 বছরের গুনাহ মাফ করে দিবে। নামাজ পড়লেন কয় রাকাত? 4 রাকাত। সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস কয়বার? 50 বার। আরেকটা পদ্ধতি আছে যে 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 11 বার। কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস কতবার? 11 বার। 4 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত নামাজ শেষে 70 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ কতবার? 70 বার দুরূদ শরীফ পড়বেন। এভাবে কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে, তবে আমার আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবে। এভাবে নামাজ আদায় করলে, প্রথমে একটা হাদিসের মধ্যে
যে গুনিয়াতুত তালিবিনের মধ্যে বড়বীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, এবং মা সাবাতা বিসুন্নাহর মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে এভাবে কেউ নামাজ পড়লে শুধু 50 অথবা 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করবে তাই নয়, জান্নাতের মধ্যে তার জন্য 1000 প্রাসাদ নির্মাণ করবেন। 1000। এই প্রাসাদ দুনিয়ার প্রাসাদের মতো, দুনিয়ার কোনো বাদশাহের প্রাসাদের মতো? আরে প্রাসাদ তো পরের কথা, আমার নবী বলেন জান্নাতের একটা ইট যদি কেউ কিনতে চায়, দুনিয়ার যে বেচা কিনা যেভাবে হয়, একটা ইটের এত মূল্য, দুনিয়ায় কত জহরত রয়েছে, হীরা মণি মুক্তা স্বর্ণ কত কি রয়েছে, গোটা পৃথিবীর সকল সম্পদ সহ গোটা পৃথিবীটা বিক্রি করে দিলেও জান্নাতের একটা ইটের সমান মূল্য হবে না। তো আল্লাহ আপনাকে একটা ইট নয় 1000 প্রাসাদ দিবেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন।